তো আজকের যুগে যারা গজল পড়া বক্তা, ঘটনা বলা পেশা, এদের ওয়াজে কখনো হেদায়েতের বাণী খুঁজে পাওয়া যাবে না। হেদায়েত যদি পেতে হয়, হেদায়েত কোরআনে। ইসলামে যত প্রকারের সাবজেক্ট আছে, বিষয় আছে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মশুদ্ধি করা, তাজকিয়াতুন নাফস করা, নফসের ট্রিটমেন্ট করা, নফসের রোগের সুস্থতা করা, নফসের রোগের চিকিৎসা করা। এটাই ইসলামের কথা, আল্লাহর কাছে সবথেকে মনোনীত। আল্লাহ পাক নবী সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কাবা ঘর সংস্কার করার পর আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা, না না না, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলান মিনহুম, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার নির্দেশে আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমার বাবা ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাম আমরা আপনার কাবাকে সংস্কার করে ফেলেছি। না না না, ওই কাবার মেহমান বানানোর জন্য, ওই কাবার তদারকি করার জন্য ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই জনপদের ভেতর থেকে এমন একজন নবী, এমন একজন রাসূল আল্লাহ তাআলা আপনি পাঠিয়ে দিন, এতলু আলাইহিম আয়াতিকা, যিনি কাবার চতুর্পাশের মানুষকে আপনার নিদর্শন কোরআন পড়ে শোনাবেন। আর উচ্চ আওয়াজ দোয়া করছে কে? দোয়া করছে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আল্লাহ কাবা তো সংস্কার করলাম, কিন্তু কাবা চতুর্পাশে তো কেউ নেই, কোন জনবসতি, কোন মানুষকে তো দেখতে পায় না, কাবা আবাদ হবে কিভাবে? হজের ধানে কোরআন শরীফের 17 পারার সূরাতুল হজ্জের ভিতরে একটা আয়াতে আল্লাহ বলেছেন, আদিন লিনাসি ফিল হজ্জ, হে ইব্রাহিম তুমি কাবা যখন সংস্কার হয়েছে একবার পৃথিবীবাসীকে হজের জন্য ঘোষণা দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি ইব্রাহিম আলাইহিস সালাম ফাঁকা মাঠে কোথায় ঘোষণা দেব? কাবা চতুর্পাশে তো কোনো জনবসতি নাই, কাবা চতুর্দিকে তো কোনো মানুষের বসবাস দেখতে পাওয়া যায় না। আমার আল্লাহ জানিয়েছিল, ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার। না না না, মানব জাতির কানে কর্ণগ্রহ ওই আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিন আল্লাহ আমার জন্য বলুন, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আওয়াজ তুমি দাও, এটা তোমার দায়িত্ব। পৌঁছাবে কিভাবে, কার কানে পৌঁছাবো, এটা আমার দায়িত্ব। কিতাবে এসেছে যাদের কিসমতে আল্লাহ ফরজ হজ লিখেছেন সবাই শুনতে পেয়েছে, তখনও পর্যন্ত যাদের সৃষ্টি হয়নি রূহ জগতে আল্লাহ তাদেরকে শুনিয়ে দিয়েছে। সেই নবী বললেন, আল্লাহ এই মক্কাবাসীদের ভেতর থেকে এমন একজন রাসূলকে পাঠান যার প্রথম দায়িত্ব হবে আতলু আলাইহিম আয়াতিকা, যে এই জনপদের মানুষকে আপনার নিদর্শন তথা কোরআন পড়ে শোনাবেন। আবার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মহান আল্লাহকে ডেকে বললেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ ওই আলিমুল কিতাবা ওয়াল হিকমাতা, না না না, ওই নবীর দ্বিতীয় দায়িত্ব হবে দুনিয়ার মানুষকে তিনি কিতাবের জ্ঞান দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি নবী ইব্রাহিম 3 নম্বরে বলছি, ওই নবীর দ্বিতীয় দায়িত্ব হবে ওই আলিমুল হিকমা, না না না, বিচক্ষণতার শিক্ষা মানুষকে দান করবে। আর উচ্চ আওয়াজে
এমন একজন নবীকে পাঠান যিনি প্রথমত কোরআন তেলাওয়াত করে শোনাবেন। কোরআনের বাইরে হেদায়েত আছে বলে মনে হয়? নবী প্রথম ওয়াজ করেছেন কি দিয়ে? কোরআন। কোরআনের বক্তাকে নবী। তো আজ যুগে যারা গজল পড়া বক্তা, ঘটনা বলা পেশা, এদের ওয়াজে কখনোই হেদায়েতের বাণী খুঁজে পাওয়া যাবে না। হেদায়েত যদি পেতে হয়, হেদায়েত মহান আল্লাহ জানিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। ওগো ঈমানদার মুসলমান বান্দার না না না, আমি আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা দিলাম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। ওগো মুসলমান, তোমাদের গাইবুক সংবিধান কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুদাল লিল মুত্তাকিন, ওই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের মাধ্যম। মুত্তাকিনদের হেদায়েতের মাধ্যম কি? বাপ-দাদু কাহিনী নাই। আর একবার বলে এই যে ওদের কণ্ঠ নেই, ওদের গলা বাঁশি নেই, ওদের গলা সেই হাঙরটা, সেই হাঙর আবার বলে ওদের কণ্ঠ নেই, আমার কণ্ঠ আছে, আমি গজল করি, ওদের রাগ হয়। তুমি 2 ঘন্টা চুপি করতেছো, 10,000 শোনাবে কোরআন হাদিস, তার 4টা গজল বললে তো করি মিনিট ভাই। এমনিতে তো চেনে হিসাব দিতে হবে। হাঙর আবার সেখানে গজল বলে সময় মাইনাস। শুধু বক্তার ভূমিকা পড়তে পড়তে 20 মিনিট চলে যাবে। ঠিক বলছি? আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমেরা রাখালেরা আল্লাহ শুকর, তাদের ভূমিকা করার সময় হয় না, কারণ দুটো কোরআন হাদিস বেশি বলতে পারবো। শুধু বরদান আল্লাহ শুকরিয়া, নবীর দরুদ কয়েকবার না পড়লে যেন অসম্পূর্ণতা থাকে, তাই আমরা পড়ি। জোরে বলো। আমাদের সামনে এসে গলাবাজারি করতে পারবে না, বাইরে নামি করবে। ঠিক বলছি? সুলতানপুরের মানুষ আমার আজকে প্রথম শুনতাম নাম। আল্লাহ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমি জানতাম যে সুলতানপুর আমাদের সাজানো বাগান, জামাতে তারা হিতাকাঙ্ক্ষী দরদি জান প্রাণ দিয়ে ভালোবাসে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এগেইনস্টে যারা যাবে, যে বাবা যখন তখন তার কুপকাপ আল্লাহ করিয়ে দেবেন। ঠিক বলছি না? পৃথিবীর চোখ মেললে ইতিহাস খুঁজে পাবে। ঠিক বলছি না? বল ও ভাই। তাহলে হেদায়েত কিসে আছে? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন এমন উস্তাক দিলাম যাতে সন্দেহের কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ ওয়াবাত ফীহিম রাসূলান মিনহুম, এই জনপদের ভেতর থেকে এমন একজন নবী, এমন একজন বার্তাবাহক, এমন একজন মেসেঞ্জার, এমন একজন সংবাদদাতা রাসূল পাঠান, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার কোরআনের বাণীটা এই জগতের মানুষকে পড়ে শোনাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী ইব্রাহিম তোমার যিনি এই এলাকার মানুষগুলোকে কোরআনের শিক্ষা দেবেন, বিজ্ঞানের শিক্ষা দেবেন, 4 নম্বরে তার দায়িত্ব হবে ওয়াই ওয়াসাকিহিম, আত্মশুদ্ধি করাবেন। কি করবেন? তাসকিয়াতুন নাফস। ওলিদের দরবারে সাধারণ মানুষ আলেম ওলামারা যায় কেন? তাসকিয়াতুন নাফস করতে। তাসকিয়াতুন নাফস মানে অন্তরকে বিশুদ্ধ করতে। সুবহানাল্লাহ। ওলিদের কাছ থেকে পীরে ওলি কামেল হাক্কানি রব্বানি আলেমদের দরবারে গেলে এমন কিছু তারা ঔষধ দেয়, আমল দেয়, দৈনন্দিন করলে অন্তরে থাকা রোগ দূরীভূত হয় এবং ওই অন্তরে আল্লাহর মায়া, মমতা, ভালোবাসা আস্তে আস্তে বাসা বাঁধতে শুরু করে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে কেন? এটা তো আমাদের ভাববার দরকার।
হাদিসে কুদসিতে এসেছে মহান আল্লাহ নিজে জানিয়েছেন কুনতু কানসাম মাখফিয়া ফাআহবাবতু আন উরাফা ফাখালাতুল খালকা। ওগো মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললেন, হে আমার বান্দা বান্দি, তোমাদের সৃষ্টির পূর্বে আসমান, সূর্য, নক্ষত্র, তারা, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত সৃষ্টির পূর্বে কুনতু কানসাম মাখফিয়া, আমি আল্লাহ তাআলা ছিলাম লুকায়িত। কেউ ছিল না, আমি একাই ছিলাম। সুবহানাল্লাহ। কেউ ছিল না। আল্লাহ নিজে বলছে হাদিসে কুদসি, বুঝতে হবে বাবাগুলো। আল্লাহ বলছে, বাবা তোমাদের যখন সৃষ্টি করি নাই তখন ছিলাম আমি লুকায়িত সম্পদ। কি কথা! মহান আল্লাহ পরে মানব জাতিকে বললেন, ওগো মানব জাতি মনে রাখো, ফাআহবাবতু আন উরাফা, আমার মনে ইচ্ছা জাগলো আমি আল্লাহর পরিচিতি ঘটে যায়। সুবহানাল্লাহ। আমি ছিলাম লুকায়িত। ফর এক্সাম্পল, এই জিনিসটা আমার পকেটে লুকায়িত, আমি ভাবলাম আমার এই জিনিসটার পরিচয় ঘটে। আল্লাহ সৃষ্টি করার আগে লুকায়িত সম্পদ ছিলেন। আল্লাহ বললেন, আমার মনে ইচ্ছা জাগলো যে আমি রবের, আমি আল্লাহর, আমি স্রষ্টা, আমি মালিকের পরিচিতি ঘটো। তো পরিচিতি ঘটাতে গেলে প্রয়োজন হয় কারণ একা মহান আল্লাহ পরে জানিয়ে দিলেন, ফাখালাতুল খালকা, ও আমার সৃষ্টিজীব মনে রাখো, ও সৃষ্টিজীবের সেরা বল, ও সৃষ্টিজীবের সেরা সৃষ্টি মানব জাতি তোমরা মনে রাখো, ফাখালাতুল খালকা, না সেজন্য আমি আল্লাহ সৃষ্টিকে সৃষ্টি করলাম। তোমাদের সৃষ্টির উদ্দেশ্য তোমাদের সঙ্গে আমি আল্লাহর পরিচিতি ঘটিয়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? তিনি রব, তিনি স্রষ্টা, তিনি খালেক, তিনি মালিক, তিনি রাজ্জাক, তিনি সংসার, তার পরিচয় আমাদের মাঝে ঘটাবেন। এইজন্য আমাদের সৃষ্টি। আমরা দুনিয়াতে সব করি, অথচ আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাই না। তাসকিয়াতুন নফস করুন, পবিত্র রমজান মাস তার উত্তম মাধ্যম। রমজানে বেশি আত্মশুদ্ধি লাভ। কথা না ভুল, কারণ না সারা দিন শুকিয়ে থাকার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের দুনিয়াবি চাহাত, যৌন চাহাত, ক্ষুধা তাড়না কমে যায়। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, নবী এসেছিলেন কোরআন শোনাতে, নবী এসেছিলেন শরীয়তের জ্ঞান দিতে, নবী এসেছিলেন সুখ বিচক্ষণতা শেখাতে, নবী এসেছিলেন অন্তরের আত্মশুদ্ধি করাতে। এইজন্য তো নবী বলেছেন, প্রিয় নবী বলেছেন, আনা নাতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা ওয়া রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুজুরদেরকে বললেন, ওগো বাবা সাহাবী দল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারাত দাওয়াতু ইব্রাহিম, নবী ইব্রাহিমের দোয়া ফরমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী ইব্রাহিমের দোয়ার ফল, তিনি কাবা মেরামত করে দোয়া করেছিলেন। আর মাঝে মাঝে বলতেন ওয়া বাশারাতু ঈসা আলাইহিস সালাম, এবং নবী ঈসা রূহুল্লাহর সুসংবাদ। আমি কি নবী ঈসা সুসংবাদ, তিনি যেহেতু আমার পূর্বের নবী, তো বারবার তার কওমকে, জাতিকে আমার আগমনের সংবাদ দিতেন। শোনাচ্ছেন আমার, তো আমি আমার ভূমিকাতে যে আয়াত পড়েছি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সব আবেদের ইবাদত, সব নামাজি নামাজ, সব আলেমের ইলমি
মিডিয়া সব বক্তার বক্তব্য সব রোজা সব দান আল্লাহর দরবারে কবুল হয় না। সব আবেদের ইবাদত আল্লাহর সহি দরবারে কবুল হয় না। আল্লাহর দরবারে সেই মানুষগুলোর ইবাদত দাসত্ব বান্দেগি উপাসনা আরাধনা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার স্তরে পৌঁছায় যাদের ভেতরে তাকওয়া তাকওয়া ছাড়া ভালো আবেদ হওয়া যায় না, ভালো আলেম হওয়া যায় না, ভালো হাজী হওয়া যায় না, ভালো নামাজি হওয়া যায় না, ভালো মানুষ হওয়া যায় না। সুতরাং গুরুত্বপূর্ণ কথা ছোট্ট একটা আয়াত পড়েছি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, আল্লাহ ইবাদত কবুল করেন খোদাবিতি লোকগুলোর। সুবহানাল্লাহ। কি গো খোদার ভয় লাগবে না লাগবে? বিশ্ববিখ্যাত একজন আলেম, বিশ্ববিখ্যাত একজন পণ্ডিত দার্শনিক হযরত আতা ইসকান্দারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মিশরের জামিয়া আজহারের একজন যোগ্য শিক্ষক ছিলেন। না না না, তিনি অনেকগুলো বই পুস্তক অনেকগুলো কিতাব তিনি লিখেছেন। একটা কিতাবের ভিতরে আতা ইসকান্দারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওগো দুনিয়াবাসী মনে রাখো, রুবামা ফুতিহাত লাকা বাবাতি, তোমার জন্য কখনো ইবাদত করার দরজা খুলে দেওয়া হয় না। না না, ও পৃথিবীবাসী মনে রাখো, ওমা ফুতিহাত লাকা বাবুল কবুলি, কিন্তু কবুলিয়াতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হয় না। কি গুরুত্বপূর্ণ কথা! ইবাদত করার সৌভাগ্য অনেকের মাঝে মাঝে হয়, কিন্তু সবাই ইবাদত কবুলিয়াতের দরজা খুলে দেওয়া হয় না। কারণ তাদের ভেতরে অন্তরে খোদার ভয় থাকে না। সব হুজুর বক্তব্য করে, সব হুজুরের বক্তব্যে জাত মানুষের হেদায়েত, কাইয়ুম সাহেবের বক্তব্যে হেদায়েত আছে না? আরে আমি তার সাক্ষী, সুলতানপুরের মানুষ অস্বীকার করলেও আমি আর ন্যূনতম পর্যায়ে কিঞ্চিত এলেম আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আল্লাহ। আমি বাংলার মাটিতে অলিয়া সুন্নাত জামাত পক্ষে প্রতিষ্ঠিত, যেদিন দ্বিচারিতা করব, রাস্তায় দাঁড় করিয়ে গলার কলম ধরে আপনারা কৈফিয়ত দিবেন। ঠিক কি না বলুন? আজকের আমার নামের তৌফিক দিলেন ডাক্তার সাহেব, কি মায়া করলেন, মহব্বত করলেন, ভালোবাসলেন, আর রাকিব সাহেব সালাম দিতে আবার আপনারা লজ্জা না। এই আচরণ আচরণ নয়, এরা হলো আলেম নামের কলঙ্ক, যারা পয়সার জন্য, দুনিয়ার লোভের জন্য, স্বার্থের জন্য, যারা নীতি আর নৈতিকতাকে যারা জ্বালানি দেয়, তারা আলেম হতে পারে না। ঠিক বলছি না? দাদা পীর কেবলা 16 নম্বর ওসিয়তে বলেছেন, পীরের বীরত্ব আর আলেমের এলেম যেন খয়রা ওয়া শোনা হয়। যে কথা অলিয়া সুন্নাত জামাতে বাউন্ডারির বাইরে যা সব দুনিয়ার সত্য। আউযুবিল্লাহ বলে ও ভাই, সুতরাং লাখ খোদাবিতি। আমি অনেক জায়গায় জলসায় গিয়ে দেখেছি, সব ছেলেরা যুবকরা অনেক গোল জামা, পা পর্যন্ত সুন্নতি দাড়ি টুপি। তা আমি জিজ্ঞেস করতে বাধ্য হলাম, আমরা কি মাদ্রাসায় পড়েছি? কোন মাদ্রাসায় পড়ো? বলল না হুজুর, আমরা মুফতি সাহেবের মহব্বতের মানুষ। আরেকটু আওয়াজে বলবেন না? মুফতি সাহেব দেখে আমরা নামাজ পড়তে, সুন্নতি দাড়ি রাখতে, জুব্বা পরতে এবং শরীয়ত মোতাবেক হারামকে বয়কট করে হালাল মেনে চলতে আমরা শিখেছি। তুমি জাদা হও, পিসায়ের হও, তুমি ফেমফেলা বক্তা হও, তোমার কথায় কথা হেদায়েত আছে। কারণ তোমার ভিতরে শুধু লোভ লালসা কাজ করছে। যে বক্তার ভিতরে দুনিয়ার লোভ থাকে, আলেমের ভিতরে দুনিয়ার লোভ থাকে, খোদাবিদি থাকে না, খোদার কসম করে বলি, ওই বক্তার বক্তব্য জাতির অন্তরে আঘাত করতে পারে।
আপনি জানেন আজকে আমার দাওয়াত ইউনুস বাবু আসে আমাদের জাকির ভাই এরা জানে এই প্রথম দাওয়াত এখানে 8টা থেকে 10টা তারপরে ওই ফুলবাড়ি মাদ্রাসা 11টা থেকে 12:30 তো সুতরাং আলহামদুলিল্লাহ আমি তো একটু দূরেই থাকি গ্রাম সেখানে আমরা মাদ্রাসা চালাই হালিম সাদিয়া বালিকা মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলুন তো অন্য বক্তারা আমাদের হুজুররা যারা থাকে কাছে আমি একটু দূরে তাই না তো আমি আসরের পরে যথারীতি বার হয়েছি মাগরিব পড়েছি রাস্তায় কদম গাছি মাগরিবের পর আমি মঙ্গনূর ঢুকেছি ওটা আমাদের যে একটা প্রাণ কেন্দ্র ওখানে একটু না দাঁড়ালে চা খেলে হুজুর না দেখা করলে ঠিক মন ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো ওখানে বিশ্রাম করলাম চা খেলাম জানি আমি 8:30টার মধ্যে ঢুকবো হঠাৎ রাজব আলী সাহেব হুজুর ফোন করলেন যে মাটি সাহেব হুজুর যেতে পারছেন না কোনো কারণবশত আমাকে যেতে হবে তো আমাকে যেতে গেলে তোমার টাইমটা নিতে হবে তুমি 10:30টায় এসো কোন সাহেবজাদা 3 ঘন্টা বলতে থাক আমি আমার মতো চললাম কিন্তু আমরা দিনের খিদমতে এসেছি আল্লাহ যখন যে টাইমে যতটুকু কিসমতে রেখেছে সেই আমাদের দন্ডিদাতের দাওয়াতটা ক্যান্সেল 3 ঘন্টা মঙ্গলুরে বসে আপনাদের এখানে ঠিক 12:30টার পরই আলহামদুলিল্লাহ বলুন এরপরেও আমাদের গালগায় আমাদের নামে উৎসারচনা করে অপবাদ দেয় তো তোমার থমনা আছে তুমি বলো আল্লাহর কাছে জবাব মহান আল্লাহ কোরআনে নিয়েছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ও ঈমানদার মুসলমান আমি আল্লাহ তোমাকে বলছি মনে রাখো যে বিষয়ে তোমার জ্ঞান নাই যে বিষয়ে তোমার শিক্ষা নাই যে বিষয়ে তোমার জানা বোঝা নাই ওই বিষয়ে কথা বলা নীরব থাকো কেন না আমি বলছি ইন্নাস সামআ নিশ্চয় শ্রবণ ওয়াল বাসারা ওয়াল দৃষ্টি শক্তি ওয়াল ফুআদা এবং অনুভব শক্তিকে পৃথক ভাবে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে চোখকে কানকে বুদ্ধিকে জিজ্ঞেস করা হবে তুই এটা কেন বলেছিলিস এটা কেন শুনেছিলিস এটা কেন মনে করলি সুতরাং জ্ঞান না থাকলে সে বিষয়ে কথা বলা যাবে না ঠিক বলছি না কোরআনের কথা আল্লাহ কোরআনে বলেছে কিয়ামতের দিনে বান্দার জবান বন্ধ করে দেব বান্দার জবান সূরা ইয়াসিন সূরা ইয়াসিন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وإيمان মুসলমান বান্দাবান্দির দল মহান আল্লাহ জানিয়েছেন আলিয়াউমা ওই দিনটা মনে রাখো ওই দিনটা স্মরণ করো নাখতিমু আলা আফওয়াহিহিম যেদিন আমি আল্লাহ তাআলা মানব জাতির মুখটাকে তালাবদ্ধ করে দেব ওয়াতুকাল্লিমুনা আইদিহিম মানব জাতির হাতগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এবং তাদের পাগুলো তাদের কর্মের ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে জবান বন্ধ থাকবে এই জবানে অনেক বাড়ি আমরা করি এই জবানে যাই ইচ্ছা তাই বলে বেড়াই কিন্তু জবান সেদিন থাকবে বন্ধ কথা বলবে কারা হাত আর পা বলবে আল্লাহ হাত যা বল সব সত্য সাক্ষী দেবে কে সুতরাং যারা ওয়ালিয়া সুন্নাত আল জামাতকে বলে যে এরা সিলসিলা বিরোধী এরা ইসলাম বিরোধী এরা ওই বিরোধী তার জবাব হবে না সুলতানপুরের মানুষ কি নাকি হাত দেয় এই যারা আমাদের ভক্ত ভালোবাসে ওয়ালিয়া সুন্নাত আল জামাত কর্মকাণ্ড নিয়ে প্রচার করে বিরোধীদের সঙ্গে মুখ লাগায় এরা নাকি হাত দেয় তাহলে এরা কি বোঝে না যে হুজুর এসে বলতেছে এরা দরবারের শত্রু আর এক হুজুর বলতেছে এরা এই গোষ্ঠীটাই সব শেষ করছে
সুলতানপুরের ভেবিয়া চৌমাথা মোরারিসা এদিকে বকচরা মঠবাড়ি এই সব এলাকার লোকজন কারণ দিয়া এদিকে আপনাদের যত গ্রাম আছে এরা কি বোঝে না কিছু তোমার বলতে হবে না শোনা বৃক্ষ তোমার পরিচয় কিসে সুতরাং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত পরিচয় হবে কর্মকাণ্ডে সুবহানাল্লাহ বলো বাংলা 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 হাতছানি মারছে শুধু সময়ের অপেক্ষা বিশ্বাস করুন বিভিন্ন জায়গা সংবাদ হুজুর একটা মডেল করব হুজুর আপনাদের নিয়ে একটু জলসা দেব হুজুর আপনাদের টিম নিয়ে এসে মিটিং করাবো হুজুর আমরা একটা বালিকা মাদ্রাসা করব একটু আমাদের অনুপ্রেরণা দেন এছাড়াও প্রচুর রেডি কমপ্লিট পরিচালিত মাদ্রাসা বন্ধের পথে তারা আমাকে স্যালুট করছে যে সংগঠনের তত্ত্বাবধানে মাদ্রাসাটা দিয়ে আপনাদের পরিকাঠামো মাদ্রাসা পরিচালনা করব এরপরেও একদল বিষাদগার 70 দল কিয়ামত পর্যন্ত আমার নবীর ছিল দাদা কিবলা একদল সল্টু ছিল আল্লাহ হুজুরের একদল সল্টু দরগা পানি গবলা হাবশার একদল সল্টু তো আল্লাহ আপে সাল্লাল্লাহু আলাইহি থাকবে কি কাইয়ুম সাহেব হুজুর থাকবে ঠিক বলছি না বলবো যাই হোক বক্তব্যের প্রাসঙ্গিকতা হারালে হবে না আমার বক্তব্যের মূল সাবজেক্ট হলো অন্তরে লাগবে খোদার ভয় তাহলে ইবাদত কম হলেও আমাদের ইবাদতের মূল্য আমরা পাবো ঠিক বলছি না উদাহরণস্বরূপ নবী ইব্রাহিম নবী আদম আলাইহিস সালামের দুই সন্তান একজনের নাম হাবিব আর অপরজনের নাম কাবিল ওগো বান্দা মনে রাখো কাবিলের সঙ্গে একটা মেয়ে সন্তান জন্মালো হাবিলের সঙ্গে আল্লাহ নবী আদমের আরেকটা কন্যা সন্তান জন্মালো আমার আল্লাহ তাআলা বিধান নাযিল করে দিল নবী আদম আলাইহিস সালাম কাবিলের জুড়ির সঙ্গে হাবিলকে বিবাহ আর হাবিলের তোমার বাবা কাবিলের বিবাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কাবিলের সঙ্গে হাবিল মেয়েটার সঙ্গে জন্মেছে তাকে দাও আর কাবিলের জোড়া সঙ্গে হাবিলকে দাও এখন কাবিল বাড়ি শুরু করলো যে আমি সিদ্ধান্ত বুড়ো হবো কারণ ও আমার জুড়ি দেখতে সুন্দরী আর হাবিলের জুড়ি তুলনামূলক একটু খামতি এই যে নারী আর নারী আর এই দুটো থাকলে হুজুর খেজুর সাহেব সব লাইট হবে আল্লাহ আমাদেরকে হেফাজত হিদায়াত নসিব করুন বলুন আমিন যখন আমার আল্লাহ তাআলা কোরআন শরীফে বিবরণ করেছে অতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হাক্কি ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাজার বছর পূর্বে পৃথিবীর প্রথম মানুষ নবী আদম আলাইহিস সালামের দুই বাবা হাবিল আর কাবিলের ঘটনাটা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তোমার উম্মতিকে সত্যতার সঙ্গে শুনিয়ে আমরা আমাদের কোরআনে অন্যান্য নবীদের যে ঘটনাগুলো পাই এগুলো আমাদেরকে আল্লাহ শোনালেন কেন যাতে তোরা যেন ওই ধরনের নাফরমান হোস না তাই তো নাকি তাহলে সেই নবীর ঘটনা আমাদের শোনাবে কেন ঠিক তো আল্লাহ নবীকে আল্লাহ বললেন আদম নবী দুই বেটার ঘটনা তোমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য সত্যতার সঙ্গে তুমি শুনিয়ে দাও তো ওরা যখন দুজনা কাবিল যখন মানলো না এই সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত দিল হে নবী আদম তোমার দুই বেটাকে বলো দুজনের সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে কুরবানি করতে সুবহানাল্লাহ তো হাবিল তুলনামূলক গরীব মানুষ ছিলেন বড় ভাই থেকে
অর্থ সম্পদে কম ছিলেন, তো উনি ওনার সামর্থ্য মতো কুরবানি করলেন গমের বোঝা বা ওই জাতীয় কোনো একটা কিছু। আর কাবিল তুলনামূলক ছিল সম্পদশালী, সে একটা বড় পশু আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। আর তদানীন্তনকালে কুরবানি করার পরে কুরবানিকৃত বস্তু ফাঁকা ময়দানে রেখে আসা হতো। আসমান থেকে আগুন এসে যেটা স্পর্শ করবে ওইটাই কবুল হবে, যেটা স্পর্শ করবে না ওটা কবুল হয় না। নাউজুবিল্লাহ বলে আমার আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মত থেকে সততার সঙ্গে আদম নবী দুই ছেলের ঘটনা শুনিয়ে দাও। ইদ কাররামা কুরবানান, না যখন দুই ভাই কুরবানি করতে উদ্যত হলো, ফাতাকুবিলা মিন আহাদিহিমা, তাদের দুজনের ভিতরে একজনের মাতা হাবিলের কুরবানি কবুল করা হয়েছিল, ওয়ালা বিতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় কথা কাবিলের কুরবানি কবুল করা হয়নি। সুবহানাল্লাহ বলুন। ওয়ালাম তাকাব্বাল মিনাল আখার, হাবিলের কুরবানি কবুল, কাবিলের কবুল। তাহলে যুক্তি তর্কে সব জায়গায় কাবিল জিতেছে না হেরে গেছে? কাবিল হেরেছে, হাবিল জিতেছে। ও ভাই, এই কাবিল যখন সব জায়গায় পরাস্ত হলো, এবার হাবিলকে বলতেছে, হাবিল এই সুন্দরী মেয়ে আমার লাগবে, তাতে যদি তোকে হত্যা করতে হয়, শুধু ওটা না বলেছে লা আতুলান্নাকা, অবশ্যই আমি কাবিল তোকে হত্যা করবই। তো তুই গাল দিবি, তুই আমাদের বয়ে যাবে। আরে নবীর বেলাত চলছে যাবে, কার বেলাত? কার খুন? তোর দেহে দাদা পীরের খুন, তোর দেহে আল্লামা হুজুরের খুন, তোর দেহে আরেকটা ভালো আলেমের খুন, আর কাবিলের দেহে পৃথিবীর শেষ, পৃথিবীর প্রথম মানুষ, নবীদের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম বেলাত চলছে। আর সে কি বলতেছে যে আমি তোরে হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না? হত্যা করা গুনাহ সাগীরা না কাবীরা? হত্যা করা, মানুষ হত্যা করা, এটা কি কাবীরা গুনাহ। মান কাতালা নাফসান মুতাআম্মিদান, ওগোর বান্দা মনে রাখো, কেউ যদি কাউকে ইচ্ছাকৃত হত্যা করে দেয়, হিংসার বশবর্তী হয়ে, লোভ লালসার বশবর্তী হয়ে, মহান আল্লাহ জানিয়েছেন ফাজাযাউহু জাহান্নাম, না তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এটাও কোরআনের বিধানে আছে। তবে তওবা করলে স্বতন্ত্র ব্যাপার, আল্লাহ ক্ষমা করবেন না করবেন তার ব্যাপার। হযরত হাবিলকে কাবিল লোক করে বলল, ভালো মেয়েটা, সুন্দরী রমণীটা আমার জীবন সঙ্গিনী করতেই হবে, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। আল্লাহ পাক নবী হযরত আদম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র, বাধ্য সংসার, পিতার অনুগত সংসার, পিতামাতার না আদবী সংসার, আখলাকি সংসার, হাবিব বলেছিল লা ইমাসাসা ইলাইয়া ইয়াদাকা লিতাতুলানি, ওগো আমার ভাই কাবিল, তুমি আমার ভার করার জন্য তোমার হাতকে আমার দিকে প্রসারিত করলে, লম্বা করে দিল, মা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা ইয়াকতুলাকা, আমি হাবিল তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে বাড়িয়ে দিতে পারি না, কারণ তুমি শুনে রাখো, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি হাবিল আদমের বেটা, বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহকে ভয় পাই। আর কথা কি 35,000 পাওয়া সম্ভব নয়। কোরআন পড়তে পারে মানে এটা অল ইন্ডিয়া সুন্নাত জামাতের টাকা নয়, এটা শুকরিয়া করার। বলুন আয়াত পড়তে
করতে পারবে না, ব্যাখ্যা করা তো দূর কিভাবে। আল্লাহ অল ইন্ডিয়া সুন্নাত জামাতের বিনা চেয়ে নেওয়া বক্তা রাখালগুলোকে আল্লাহ হিদায়াত নসিব করুন, বলুন আমিন। আমরা এখন বললাম হিদায়াত নয়, মুফতি সাহেব আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব প্রকৃত হিদায়াতের এবং তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছে। ইচ্ছা করলেও এক কাপ চা খাইয়ে দেওয়া সম্ভব আর হুজুর আসলে চালের আটার রুটি পায়রার গোশত দিশি গোশত রেডি থাকে। আর মহামান্য মুফতি সাহেব হুজুর লেখে যারা গালি দেয় তিনি 4-5টা পর্যন্ত কি করেন, প্রোগ্রাম করেন, অনুষ্ঠান করেন, জলসা চালায়, এরপরেও তাকে একটু খাওয়ানো তাহলে এটা কি তাকওয়া নয়? এটা কি পরেশগারিতা নয়? এটা কি খোদার ভয় নয়? একটা জলসা করে নামলে হাঁসের মধ্যে খিদে লাগে। কিসের মধ্যে বলি? আর সেই লোক চলে করে আল্লাহ মাথা থাকলে হয়, যখন মাইকে ওঠে ইনশাআল্লাহ কি যে করবে লোক থাকবে না পেলাবে, কিন্তু যত সময় ব্যয় হয় আল্লাহ প্রদত্ত রহমত আল্লাহ ওয়ালাদের দাদা কিবলার সিলসিলার হাতিয়ার হিসাবে এবং বিরোধীদের যোগ্য জবাবদাতা হিসাবে দাদা কিবলার রূহানি দোয়া, আল্লামা হুজুরের রূহানি দোয়া, পানি গোপলা হাবিব সাহেব হুজুরের রূহানি দোয়া এবং চঞ্চল দেওয়া বাপের রূহানি দোয়া পেয়ে যেন মনে হয় আবার তরুণ ফিরে কি ঠিক বলছিলাম? আর সেটা আলোচনা করে আমি বলবো না তারা বাংলার মাটিতে আলেম নেই, এই কথা বলবো না, আছে, তার থেকে অনেক বড় কিতাবী আলেম আছে, কিন্তু আল্লাহর দ্বারাই যে আলোচনা করায় সচরাচর যে আলেমের লোকের সামনে আলোচনা করা সম্ভব সব জ্ঞান না শোনা, পড়ে শিখে অর্জন করা, সব জ্ঞান পড়ে পাওয়া, সব জ্ঞান শিখে অর্জন করা, কিছু জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান থাকে। সুবহানাল্লাহ বলো। তার বক্তব্যে নতুন ছাড়া কিছু নেই। আমরা পুরো বক্তব্য শুনি। আমি রজব আলী সাহেব হুজুর, আমি মুহিত সাহেব, মাসুম বিল্লাহ সাহেব, হাসিবুর রহমান, আসিফ বিল্লাহ সাহেব, বাতিল সাহেব, ওয়াই যে যেখানে ছাড়ে হুজুরের বক্তব্য সেখানেই শুরু হয়। সুবহানাল্লাহ। সুলতানপুরের মানুষকে বলবো চকলা মানুষের ভক্ত হয়েছে, পথভ্রষ্ট গোমরাহ হওয়া কোনো জায়গা। আপনারা খুশি না বেজার? অন্ধের কাছে গিয়ে ধন দেওয়া থেকে চোখওয়ালা মানুষের কাছে বকা খাওয়া ঠিক বলতে ও ভাই, আমার বক্তব্য এই জায়গায় নয়। আমি বোঝাতে চাচ্ছি খোদা বিধি যদি অন্তরে না থাকে তাহলে আল্লাহর কাছে ইবাদত কবুল হবে না। যার চাক্ষুষ প্রমাণ পেলাম হাবিলের অন্তরে ছিল খোদার ভয়, যে ভাই তুই আমারে মারলেও আমি করে মারব না, কারণ আমার ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। তাই হাবিলের কুরবানি কবুল হলো। কাবিল বাটপাড়ের ভিতরে খোদার ভয় ছিল না, কিন্তু দেহে আদব ছিল। যারা খুন ওদের শিক্ষা নেওয়া দরকার, যে খুন তো আদমের খুন ছিল কাবিলের ভিতরে। যারা খুন খায় এদের শিক্ষা নেওয়া দরকার, কেনানে দেহে নূহের খুন ছিল। তুই কোন দেখা কোন মুদ্দে উঠে যেন মরে যাস। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। এই যে তাকওয়া পরহেজগারিতা ইসলামের সবথেকে বড় সাবজেক্ট। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নামা খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ও আমার বান্দা, ও উম্মতি, আমি তোমরা মনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা পুরুষ তথা আদম, একটা নারী তথা হাওয়া থেকে তোমাদেরকে বানিয়েছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, না ও উম্মতি, মানব
গোষ্ঠী মানব সম্প্রদায় ও মানব গোষ্ঠী তোমরা মনে রাখো ওয়াজআলনাকুম শুউবান ওয়া কবাইলা না 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 একটা নারী একটা পুরুষ থেকে তোমাদেরকে বানানোর পর আমি আল্লাহ তাআলা তোমাদের বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সম্প্রদায়ে তোমাদের বিভক্ত করেছি লিয়াতাআরাফু যাতে তোমাদের ভিতরে একে অপরের সঙ্গে পরিচিতি হয়ে যায়। ফর এক্সাম্পল আমি আমার অপরিচিত স্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম একটা অপরিচিত ফ্যামিলির সঙ্গে আর একটা অপরিচিত ফ্যামিলি কি হলো পরিচয় ঘটলো না। আল্লাহ বললেন তোমাদের একটা নারী একটা পুরুষ আদম আর হাওয়া সৃষ্টি করেছে করে বিভিন্ন দল বিভিন্ন বংশ বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন জাত বিভিন্ন সম্প্রদায়ে ভাগ ভাগ করেছে কি করেছে যাতে তোমরা এ পাড়া লাড়ালো পাড়ার সঙ্গে পরিচিত হবে এ গ্রামের লোক ও গ্রামের সঙ্গে লেনদেন করবে সুবহানাল্লাহ। এই দেশের লোক ওই দেশের বন্ধু পাঠাবে তোমাদের পরিচয়। তবে আমার উদ্দেশ্য এই আয়াত পড়ার উদ্দেশ্য কিন্তু এখনো আমি পরিষ্কার করিনি। মহান আল্লাহ পরেই বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলুন আল্লাহ না 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 তুমি কোন বংশের তুমি কোন দলের তুমি কোন গোষ্ঠী তুমি কোন জামাতের তুমি কার পক্ষে কার পক্ষে আর কার বিপক্ষে এটার ব্যাপারে এই বিষয়ে আমার কাছে কোনো সম্মান নেই। ওই ইমানদার মুসলমান না 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 ঈমান আনার কারণে সম্মান নয়, কোরআন পড়ার কারণে সম্মান নয়, হুজুর হওয়ার কারণে সম্মান নয়, বক্তা হওয়ার কারণে সম্মান নয়, জিকির করার কারণে সম্মান নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি তোমাদের ভিতরে ওই লোকটা আল্লাহর কাছে সম্মানিত আতকাকুম যার ভিতরেই রয়েছে তাকওয়া পরহেজগারিতা। হুজুর টিপটি ঝিকঝাক ঝাপি চিকচাক জামা হুজুরের ফেসটাও আল্লাহ করে বেশ সুন্দর আলহামদুলিল্লাহ বলুন। হুজুর একটা ঝকঝকে গাড়ি করে এসেছে কিন্তু হুজুরের ভিতরে খোদাবিদি নেই, ছুঁড়ে ফেলে দিতে হবে না। কারণ কোরআন কি বলছে তোমার চেহারা তোমার বেশভূষা তোমার সৌন্দর্য তোমার লেখাপড়া তোমার জ্ঞান তোমার বংশ তোমার কারিগরি দক্ষতা এগুলো আমার কাছে কোনো সম্মানের আসন দিতে পারে না। আমার কাছে তোমাদের ভিতরে সেই লোকটা সম্মানিত যার অন্তরে যত বেশি আল্লাহ রয়েছে আর চাওয়া আছে। কোরআন শরীফ হুদাল লিল মুত্তাকিন কাদের জন্য হেদায়েত বলেছি মুত্তাকিনদের জন্য। খুব ভালো করে মনে রাখো তিনটে চারটে কথা আল্লাহ বলেছে কোরআন হেদায়েত করে নামাজি ইমানদার মুসলমান তাদের নয় কাদের মুত্তাকিন কাদের বলুন মুত্তাকিন। আবার কোরআন বলেছে যে তোমাদের ভিতরে সেই লোকটা আমার কাছে সম্মানিত যে মুত্তাকিন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে যে যাই করি আমাদের লাগবে তাকওয়া। কি লাগবে? খাওয়া দাওয়ায় বাদ বিচার লাগবে না, কথাবার্তায় বাদ বিচার লাগবে না, যাকে তাকে মানলে হবে বাদ বিচার লাগবে। যদি তাকওয়া অবলম্বন করতে হয় তাহলে বাটপার হুজুরের সঙ্গে বন্ধুত্ব পাতাবো না তাকওয়া ওয়ালা লোকের সঙ্গ লাভ করব? কথা বলতে হবে। সব বক্তা কি ওয়াজ করতে পারে বলে সবাই কোরআন হাদিসের খেদমতটা বিক্রি হয়ে যায় 10,000 টাকায়, তার ভিতরে কিসের তাকওয়া? তার ভিতরে 35-50 তো আছে। আমি বলছি নরমাল ভাবে যে ডায়মন্ড থেকে আপনারা কি সুলতানপুরে আসবে দিনের খেদমত করতে কি করতে ইসলামিক স্কলার ইসলাম বিশারদ ইসলামের ব্যাখ্যাকারী তার মানে ইসলামের খাদেম 2 ঘন্টা বক্তব্য করবে কত 10,000 নরমাল কত? তাহলে আমার কোরআন হাদিস বলে জাতির মানুষকে হেদায়েত করার জন্য যে মেহনত করলাম দুনিয়াবাসী আমাকে সেই মেহনতের পুরস্কার চুক্তির মাধ্যমে দিয়ে দিল। তাহলে আখিরাতে কি হুজুরেরা কিছু থাকবে বলে মনে হয়? এত সহজ ভাবে বোঝারে যে বোঝে না ও ছাড়া এত পরিষ্কার ক্লিন বলে বলার পরে
থাকে এরা আসলে গান ছাড়া আর কিছু বোঝাতে চাচ্ছি কোরআন তাদের জন্য সঠিক রাস্তা দেখাবে যাদের অন্তরে থাকে সবাই বলে আরে তাকওয়ার মাস সামনে ওই মাসটা তাকওয়া ভালো অবলম্বন করা যায় ঠিক বলছি না বলছি তাকওয়া পন্থী যারা হবে না মসজিদে যেতে যেতে ইফতার দিতে যায় ওই ইফতার বলে সবাই খাবে হুজুর যে হুজুর জবান খাওয়ায় লাগাছে সেই করে তাকওয়া পন্থী কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহাত ও আমার নবী রাসূল পয়গম্বরের দল ও নবী রাসূল পয়গম্বর গোষ্ঠী সম্প্রদায় আমি আল্লাহ তোমাদেরকে বলছি নবীরা মনে রাখো কুলু মিনাত তাইয়্যিবাতি তোমরা হালাল খাও হালাল খাওয়ায় তোমরা অভ্যস্ত হও ওয়া'মালু সালিহাত এরপরে তোমরা নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত করো ইবাদত করো সুবহানাল্লাহ কাদের বলছে আল্লাহ নবীদের যে আগে তো হালাল খাও তারপরে কি করো ইবাদত খাওয়াই যদি হালাল হারামের ডিভাইডেশন না থাকে দিনে যদি 5 লক্ষ রাকাত নামাজ পড়ে এক রাকাত নামাজ কবুল কোন কাতারে নাম লেখা এখানে তো এই হুজুরের দল ও হুজুরের দল এ দরবারের দল দরবারের দল করতেছি আসলে দল কটা আসলে দল কটা বলেন না কটা বলুন আসলে অনেকে দেখতে পাচ্ছি আবার যদি জিজ্ঞেস করে তো সেটা আমি বলবো ইনশাআল্লাহ কটা দল দুটো একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান আসলে আমরা যে হিজবুল্লাহ ব্যাখ্যা করি যে আমরা যারা ফুরফুরা মানি আমরা হিজবুল্লাহ মিথ্যা কথা নামাজ পড়ে না ও হিজবুল্লাহ বলে জিন্দাবাদ ও আল্লাহ শাইতান দল আসলে দাদা পীর কেবলা দলকে হিজবুল্লাহ বলা হয় দাদা পীর ছিলেন আল্লাহ দলের একজন সুবহানাল্লাহ কিন্তু দাদা হুজুরের যে ভক্ত নামাজ পড়ে না রোজা রাখে না শরীয়ত মানে না অথচ হিজবুল্লাহ কোরআন নির্মাণ দিয়েছে দুইটি দলের কথা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন কোরআন শরীফের পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 4 সূরা নাম সূরাতুল মুজাদালা বিরোধীরা ভালো শুনুন পড়তে না জানলে আমাদের আসলে পড়াবো বলুন ইনশাআল্লাহ কোরআন শরীফের পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 4 সূরার নাম সূরাতুল মুজাদালা মহান আল্লাহ জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু আমার নবী সাহাবীদের আমার আখলাকে চলাফেরায় আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট ও আমার ইমানদার বান্দা মনে রাখো ওয়া রাদু আনহু আমার নবী সাহাবীরা ঈমানওয়ালা মানুষের তারা আমি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট আমি আল্লাহ বলছি আমার প্রিয় নবী সাহাবীরা উলাইকা হিজবুল্লাহ তারা আল্লাহর দল আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন ও বিশ্ববাসী মনে রাখো নিশ্চয় যারা আল্লাহর দল তারাই তো পক্ষে কামিয়াবি মন গড়া দল করে দেবে হয়ে যাবে নামাজ পড়বে না দাড়ি রাখবে না টুপি রাখবে না হ্যাঁ সুন্নাত মানবে না বাপ মাকে ভাত দেবে না দুনিয়ার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে না যোগ্য মানুষকে যোগ্য বলবে না অযোগ্যকে টেনে তুলে যাবে আবার তুমি বলবে হিজবুল্লাহ শয়তান চলো ওটাও প্রমাণ করছি মহান আল্লাহ জানিয়েছেন ওমাইয়াশু আন যিকরির রহমান না যারা আল্লাহর ইবাদতকে
ভুলে যায়, আল্লাহ স্মরণে যারা গাফেল হয়ে যায়, ওগো বান্দা মনে রাখো, যারা সত্য জিনিসটা বোঝার পরেও না বোঝার অভিনয় করে, ও বান্দা মনে রাখো, যারা জ্ঞানীকে জ্ঞানী বলে জানার পরেও মমতা দিতে অস্বীকৃতি যেমন করে, এরা সবাই হলো আল্লাহ তাআলা বলেছেন এরা আল্লাহর ইবাদত স্মরণ থেকে গাফেল। আল্লাহ বলেছেন যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, মুখী হয়ে যায়, লুকাইদ লাহু শাইতানা, আমি আল্লাহ তাআলা তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দিই, ফাহুয়া লাহু করিনুন, আর শয়তান ওই লোকটার বন্ধু হয়ে যায়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়, আল্লাহর স্মরণ মানে সমস্ত আদেশ এবং নিষেধ, আদেশকে মানা আল্লাহর স্মরণ, সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নিষেধকে বর্জন করা, এটা আল্লাহর স্মরণ, এটা আল্লাহর স্মরণ। যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়, আল্লাহ বলছে ওদের জন্য স্পেশাল একটা শয়তান নিযুক্ত করি, ফাহুয়া লাহু করিন, আর শয়তান হয়ে যায় তার বন্ধু। শয়তান ভালো একটু আল্লাহ কাদের বন্ধু আর শয়তান কাদের বন্ধু। আল্লাহ বন্ধু হলে কি হয়, শয়তান বন্ধু হলে কি হয়। কোরআন থেকে শোনাবো না সুন্নাতের মানুষের কাছে শোনাবো। আল্লাহ তৌফিক বলুন আমিন। কোরআন শরীফের পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 2 সূরা সূরাতুল বাকারা আমার আল্লাহ জানিয়েছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, না যারা প্রকৃত ঈমানদার, আল্লাহ তাআলা ঈমানদারদের বন্ধু। আরেক পিকআপ দিয়ে বলা কি কথা শোনালাম, যারা প্রকৃত ঈমানদার তাদের বন্ধু। সুবহানাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন ইখরুজুহু মিনাল যুলুমাতি ইলাল নূর, ও ঈমানদার আমার বন্ধুর দল মনে রাখো, না আমি আল্লাহ যাদের বন্ধু হই, আমি আল্লাহ তাদেরকে কুফর, শিরক, জুলুম, অন্যায়, অত্যাচার, মিথ্যা, সুদ, ঘুষ, নামিয়ে অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে নিয়ে যায়। কার বন্ধু হবে? পরে আমার আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা কাফারু আউলিয়াহুম তাগুত, ওগো বান্দা মনে রাখো, পক্ষান্তরে যাদের বন্ধু হয় শয়তান, না ইখরুজুনাহু মিনান নূরি ইলা যুলুমাত, ওই শয়তান তার বন্ধুগুলোকে ঈমানের আলো থেকে কুফর, শিরক, বিদআত, নিফাক আর গুনাহগুলো অন্ধকারের দিকে নিয়ে যায়। মহান আল্লাহ জানিয়েছেন উলাইকা আসহাবুন নার, শয়তানের বন্ধুরা জাহান্নামী, হুম ফিহা খালিদুন, চিরকাল সেখানে তারা বসবাস করবে। বলুন নাউজুবিল্লাহ। দলে কথাও বলছি, সঙ্গে বন্ধু কথাও বলছি। আল্লাহ কবুল করুন আমিন। আল্লাহ বন্ধু হয় প্রকৃত ঈমানদারের, নয়। আর আল্লাহ কি করে, গুনাহমূলক, অপরাধমূলক অন্ধকার থেকে আল্লাহ ঈমানের রশ্মি দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ বলুন। কাফের, যারা কাফের তাদের বন্ধু শয়তান। শয়তান কি করে, ঈমান থেকে কুফরির অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেছেন শয়তানের বন্ধুরা জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নাম। নাউজুবিল্লাহ। এবার শয়তানের দল, আল্লাহ প্রতিষ্ঠিত হলো, তাই না? শয়তানের দল কোরআন শরীফের পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 3 সূরার নাম সূরাতুল মুজাদালা। কোরআন বারবার বলেছে ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরিল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। ও বান্দা মনে রাখো, আমার আল্লাহ জানিয়েছে যাদের
ঘাড়ে শয়তান চেপে বসে, যাদের মাথায় শয়তান পেশাব করে দেয়, ফানসাহুম যিকরিল্লাহ, আল্লাহ তাআলা জানিয়েছেন শয়তান ওই মানুষগুলোকে যাদের ঘাড়ে শয়তান চেপে বসে তাদেরকে আল্লাহর জিকির থেকে দূরীভূত করে দেয়, আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দেয়। মহান আল্লাহ জানিয়েছেন উলাইকা হিজবুশ শাইতান, ওরাই হলো শয়তানের দল। নাউযুবিল্লাহ বলুন। আলা ইন্না হিজবাশ শাইতান হুমুল খাসিরুন। ও বান্দা মনে রাখো, নিশ্চয়ই যারা শয়তানের দল তারা ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামী। আর লাগবে বলে মনে হয়? সুতরাং যত হুজুর ন্যায় নৈতিকতার জায়গা থেকে পদস্খলন হচ্ছে, ভাবতেই হয় কারণ শয়তান যারে ধরে তারে যতক্ষণ আল্লাহর জিকির স্মরণ না ভোলাই তারে ছাড়ে না। তার মানে জলসা করার পরে টাকা কুতুতে গোনার সময় আল্লাহর স্মরণ হুজুর ভুলে যায় না? মনে থাকে 10 টাকা 50 টাকা 100 টাকা কম দিলে ছুড়ে ফেলে দেয়। এটা কি প্রকৃত আল্লাহর স্মরণ? আল্লাহর স্মরণ থেকে গাফিল। সুতরাং আপনারা আমাদের ভালোবাসার মানুষ, বিশ্বাস করুন আপনি আমাদের নামে জিন্দাবাদ দিলেও আল্লাহ চালাবে, না দিলেও আমরা আপনাদের ওয়াজ করলেও আপনারা ওয়াজ শুনবেন, না করলেও শুনবেন। তবে শোনার ভিতরে তাৎপর্য আমি বোঝাতে চাচ্ছি, আমার বক্তব্যের একটাই আওয়াজ, একটাই স্লোগান, জীবনে স্বার্থ দুনিয়া লোভ হটাও, তাকওয়াকে বাঁচাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনলাম যে তাকওয়া না থাকলে ইবাদত কবুল, আবার তাকওয়া না থাকলে কোরআন পড়া ওয়াজ আমাদের জীবনের কাজে। এইবারে একটু জানতে চাইবেন না যে হুজুর মুত্তাকিন কারা? জানা আমি মুত্তাকিন কারা বলবো ইনশাআল্লাহ। আমার বক্তব্য সমাপ্তিকে নিয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। একটু নেড়ে চড়ে বসুন। তাকবীর দান, নারে তাকবীর, আর চাওয়াজে নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান আলিয়া সুন্নাতুল জামাত, নারে তাকবীর। রমজানের পাক মুহূর্তে আর বিশুদ্ধ নিয়ত করো, মরে যাব তবে আচ্ছা। মুত্তাকিনের এই গুণ প্রতিষ্ঠা না করে যেন আল্লাহ মৃত্যু না দেয়। বলুন আমিন। আমরা কোরআন যখন খুললো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের পুস্তক, এই গ্রন্থের ভিতরে কোনো সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, ওই গ্রন্থ, ওই কিতাব, ওই পুস্তক মুত্তাকিনদের জন্য হিদায়াত। আমরা যেন জিজ্ঞেস করলাম, ওগো রব্বুল আলামিন আল্লাহ, মুত্তাকিন কারা? আমার আল্লাহ তাআলা মুত্তাকিনের 6টা চরিত্র সূরা বাকারার এখানে বর্ণনা করে দিলেন। আল্লাহ তাআলা এক নম্বরে মুত্তাকিনের চরিত্র বর্ণনা করলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না, মুত্তাকিন তারাই যারা অদৃশ্যকে মেনে নেয়। মুত্তাকিনের এক নম্বর চরিত্র অদৃশ্যকে মেনে নেয়। তকদীরটা দৃশ্যমান না অদৃশ্য? তকদীর আমরা দেখতে পাই। সুতরাং যে তকদীর মানে না তার ইমান থাকবে। আল্লাহ অজানা দৃশ্যমান, জান্নাত জাহান্নাম দেখতে পাই না অদৃশ্য। কোরআনের বাড়ি লোহে মাহফুজ দৃশ্যমান না অদৃশ্য? বাইতুল মামুর, আল্লাহ তাআলার আরশ, কুরসি দৃশ্যমান না অদৃশ্য?
তাহলে ঈমান মুত্তাকিনের এক নম্বরের চরিত্র তারা অদৃশ্যকে বিশ্বাস করবে। বলুন সুবহানাল্লাহ। ওগো বাবা মনে রাখো, আল্লাহ আবার জবাব দিয়ে বলল, ওগো মুসলমান তোমরা মুত্তাকিন জানো কারা জানতে চাইলে আমি আল্লাহ বলছি মুত্তাকিনের দ্বিতীয় নম্বর চরিত্র হলো ওয়ায়ুকিমুনাস সালাতা, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ বলুন। মুত্তাকিনরা কোরআন থেকে হেদায়েত পাবে। তারা কারা? বলল তারা নয় চরিত্রে চরিত্রবান। একজন মুত্তাকিন হতে হলে তার চরিত্র থাকবে কয়টা? এক নাম্বার অদৃশ্যকে কোন কৈফিয়ত ওজুহাত পেশ না করে চোখ বুজিয়ে মেনে নেওয়া। সুবহানাল্লাহ। খুব ভালো করে রমজানের আগে নামাজগুলো নাও যুবক। দুই নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে কোন অজুহাত ছাড়াই। কোরআন জানিয়েছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তারাই তো জ্ঞানী, তারাই তো বুদ্ধিজীবী। না না না, যারা নামাজ প্রতিষ্ঠা করে দাঁড়িয়ে দাঁড়ানোর ক্ষমতা না থাকলে তারা বসে বসে নামাজ আদায় করে। ও বাবা মনে রাখো, ওই লোকগুলো বুদ্ধিজীবী, ওই লোকগুলো জ্ঞানী, ওই লোকগুলো মহাজ্ঞানী। না না না, যারা বসে নামাজ পড়ার ক্ষমতা রাখে না, তারা সাহিত্য অবস্থায় আল্লাহর ইবাদত নামাজ আদায় করে। নামাজ ছেড়ে দেবে, অথচ বলবে আমি অমুকের দল। সে মুফতি সাহেব ভক্ত আর অমুক হুজুরের ভক্ত। ঠিক হবে কি ভাই? মুফতি সাহেব যারা ভক্ত, আলিয়া সুন্নাত জামাতের ভক্ত, রজবাজি সাহেবের ভক্ত, মাতিন সাহেবের ভক্ত, নামাজ না পড়লে কি হুজুর জান্নাতে যাবে? কেউ বলতে পারে এই বগিতে উঠলেই জান্নাত চলে যাবে, সে মত করো শুরু করে ব্যাখ্যা দেয় না। এই বগিতে উঠলেই এই কোথায় যাবে? যেন জান্নাতের ঠিকাদারি নেই। আমরা আলিয়া সুন্নাতের জামাত রাখা বলছি, মুফতি সাহেবের ভক্ত যদি বেনামাজি হয় জাহান্নামে যাবে। কারণ মুত্তাকিনের দ্বিতীয় নম্বর চরিত্র কি বলবে বাবা? নামাজ। নামাজ কত কঠিন সাবজেক্ট, নামাজ কত ভয়ঙ্কর বিষয়। প্রিয় নবী বলেছেন as-salatu imamuddin, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুজুরদেরকে বললেন, ও বাবা সাহাবীরা মনে রাখো, নামাজ হলো দ্বীনের স্তম্ভ, নামাজ হলো দ্বীনের খুঁটি। মান আকামাহা, যে লোকটা নারী বা পুরুষটা নামাজ প্রতিষ্ঠা করলো, ফাকাদ আকামাদ-দ্বীন, ওই লোকটা দ্বীন ধর্মকে প্রতিষ্ঠা করলো। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্পষ্ট ভাষায় বর্ণনা দিলেন, ওমান তারাকাহা, যে নারী বা পুরুষটা বয়স্ক হওয়ার পরে নামাজকে জলাঞ্জলি দিল, নামাজকে ত্যাগ করলো, নামাজকে কাজা করে দিল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাকাদ হাদামাদ-দ্বীন, ওই নারী বা পুরুষটা দ্বীনের স্তম্ভকে ধ্বংস করে দিল। নামাজ পড়ার দরকার আছে না? কথা বলো। এই কথা 1500 বছর আগে নবী পাক জবানে জানিয়েছেন। রমজানের গুরুত্বপূর্ণ ভাবে যে সুলতানপুরের লোককে এই মেসেজ করি, রমজানের আগে তারা বিশুদ্ধ নিয়তে করণের মাধ্যম দিয়ে জানো তাকওয়া এবং ইসলামের প্রাথমিক নিয়ম কানুনগুলো আল্লাহ আমি বক্তা শ্রোতা সকলকে মানার তৌফিক দেন। বলুন আমিন। ও ভাই মেসেজ ভুল করছি বলে মনে হয়? একটু নিয়ত করুন, মনের খোলাসা, দিল নরম করে মনের ভেতর থেকে এক আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য নিয়ত করুন। পৃথিবীর হুজুর খুশি হবে, নামাজ পড়লে মা খুশি হবে, নামাজ পড়লে বিবি খুশি হবে, পৃথিবীবাসী নামাজ পড়লে বাহবা দেবে না। মন করে ভিতর থেকে বিশুদ্ধকরণ নিয়ত করো যে নামাজের বিনিময়ে আল্লাহকে সন্তুষ্ট করব ইনশাআল্লাহ। ভাই জান্নাতীরা যখন জাহান্নামে যাবে
তাদের জিজ্ঞেস করা হবে, কি গো জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক জাহান্নামে কেন? জাহান্নামীরা জবাবে আনসারে উত্তর দিয়ে বলবে অনেকগুলো দোষের কারণ, অনেকগুলো ত্রুটি কথা বলবে, কিন্তু এক নম্বরে জাহান্নামীরা জাহান্নামে যাবার কারণ উল্লেখ করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ওগো মা মনে রাখো, আমরা জাহান্নামীরা জাহান্নামে যাবার অনেকগুলো কারণ রয়েছে, তবে এক নম্বরের প্রথম কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। ভাববার বিষয় আছে না নাই? জাহান্নামীরা জাহান্নামে যাবে অনেকগুলো দোষের কারণে, কিন্তু প্রথম নম্বরে অ্যানসার দেবে লাম নাকু মিনাল মুসাল্লিন, সম্ভবত নামাজের গুরুত্ব মুফতি রজব আলী সাহেব আপনাদের বোঝাচ্ছিলেন, তাই না? ওই যে বলছিল নবী মুরিদ ইন্তেকালের সময় জানো দুটো কথা বারবার বলছিলেন, সালাত নামাজ নামাজ। নবী বেহুশ হয়ে যাচ্ছিলেন, আর নবী যখন হোশ ফিরে পাচ্ছিলেন, আবার আম্মা জান আয়েশা এসে বলছিল, ও বিবি আয়েশা, আমার সাহাবারা কি মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করেছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আবার বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার সাহাবীরা চিন্তিত, না না না, আজকের প্রথম নামাজের মুসল্লায় ইমামকে তারা অ্যাবসেন্ট পাচ্ছে। ইমামের পদে প্রথমেই তারা আপনার অনুপস্থিত দেখতে পাচ্ছে, তারা চাতক ফকির নাই, আপনার এই হুজরাত দিকে তাকিয়ে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তারা এখন নামাজ পড়িনি, কখন হুজুর আসবে নামাজ আদায় হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নামাজের জন্য, যিনি নামাজ নামিয়ে পুরস্কার নিয়ে আরশে আজিম থেকে নেমে এসেছিলেন, প্রিয় নবী আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, আমাকে তুলে দাঁড় করাও, আমাকে নামাজের জন্য ওযু বানিয়ে দাও। হাদিস শরীফে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু বানিয়ে দেওয়ার সাথে সাথে আবার প্রিয় নবী বেহুশ হয়ে যাচ্ছিলেন। ওযু হতে হতে আবার নবী বেহুশ। আবার যখন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোশ ফিরে পেতেন, আবার জিজ্ঞেস করতেন, ও বিবি আয়েশা, আমার সাহাবীরা মদিনার মসজিদে কি নামাজ আদায় হয়েছে? নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার প্রিয় নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আপনার সাহাবীরা আপনার অপেক্ষায় অপেক্ষিত। কি গো, সেই নবীর গোলাম বলতে চায় না, এ হুজুর সে হুজুর জিন্দাবাদ, অথচ তোমার নাম কাটা পড়তে তুমি মুর্দাবাদ। তুমি নবীর উম্মতে কাতারে আনতাসাব্বাহা বিকওমিন, যে চলা ফেরা খাওয়া দাওয়া উঠা বসা সাংসারিক রাজনৈতিক ব্যবসায়িক জীবনে যার সঙ্গে সম্পর্ক রাখে তার দল। নবী বলেছে, যে যার সঙ্গে সাদৃশ্যতা রাখে সে তার মধ্যে আমার মধ্যে থাকবে। তো আমরা চুলকান খ্রিস্টানের মতো, লেবাস পোশাক ইহুদির মতো, কথা বলতেছি বেঈমানের মতো। খিচুড়ি খেয়ে শুধু বাড়ি গেলে হবে না, এই বোঝা যেতে হবে। রমজানের বাকি কটা শুধু বুঝতে হবে, আর মনের কোন থেকে নিয়তটা মজবুত করার দরকার আছে না নাই? কপাল ফাটা হবে যদি এই বক্তব্য শোনার পরে আমল না করো। ঠিক বলতে মনে করবে, হ্যাঁ হুজুর বলে যাও, আমি যা করব, তো তোমার আমি যাব না। ওয়ালা তাসিরু আসিরাতু বিসরা উখরা, আল্লাহ স্পষ্ট বলেছে, কিয়ামতের কেউ দ্বিতীয় কারো বোঝা বয়ে দেওয়ার মতো ক্ষমতা কেউ কারোর বোঝা বইবে না। তাহলে আমি কি বলছিলাম, যে মুত্তাকিনদের জন্য কোরআনের ওয়াজ হেদায়েত হবে,
হৃদয়ঙ্গম হবে। মুত্তাকিন কারা? আল্লাহ বলল মুত্তাকিনের 9টা চরিত্র। এক নাম্বার অদৃশ্যকে মেনে নেবে, 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে, 3 নম্বরে মহান আল্লাহ মুত্তাকিনের 3 নম্বর চরিত্র বর্ণনা করলেন, আমিম্মা রাসাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ দেওয়া সম্পদ আমি আল্লাহর পথে তারা ব্যয় করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজের জীবন যাত্রা, স্ত্রী পরিপুরি সব পুত্র সন্তান সবকে ভরণ পোষণ করে অবশিষ্ট কিছু অংশ রোজগারের উপার্জিত হালাল কিছু মাল তারা দিনের পথে কি করবে? ব্যয় করবে। এটা মুত্তাকিনের কত মুত্তাকিনের 4 নাম্বার চরিত্র, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। ওই ঈমান মনে রাখো, মুত্তাকিন হতে গেলে 4 নাম্বারের গুণ হলো তারাই তো মুত্তাকিন, যারা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উপরে নাযিলকৃত কোরআনকে যারা মেনে নেবে। সুবহানাল্লাহ। কোরআনের আদেশ নিষেধকে মেনে নেওয়াই মুত্তাকিনের চতুর্থ গুণ। সুবহানাল্লাহ বলুন। কোরআনের আদেশ নিষেধ সাদরে মেনে নেওয়া 4 নম্বর গুণ। 5 নম্বর গুণটা ওমা উনসিলা মিন ক্বাবলিক, ও নবী তোমার পূর্বে দাউদ নবী সাবুর, মুসা নবী তাওরাত, ঈসা নবী ইনজিল, ইব্রাহিম নবী সহিফা, মুসা নবী সহিফাতে আল্লাহ নাযিল করেছে সেগুলোকে মেনে নেবে। সুবহানাল্লাহ। 6 নম্বরে মুত্তাকিনের গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউমিনুন। ওগো ঈমানদার মুসলমানের দল মুত্তাকিন হতে গেলে 6 নম্বর গুণটা লাগবে। 6 নম্বরের গুণ হলো যারা মুত্তাকিন হবে তারা আখিরাতকে মেনে নেবে, আখিরাতে তারা বিশ্বাস করবে। এখানে সূরা বাকারায় কটা গুণ বলেছে? কটা? মুখস্থ করুন সবাই, বলুন। অদৃশ্যকে মেনে নেওয়া, 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করা, 3 নাম্বার আল্লাহর সম্পদের এক অংশ আল্লাহর পথে ব্যয় করা, 4 নাম্বার কোরআনের আদেশ মেনে নেওয়া, নিষেধ বর্জন করা, 5 নম্বরে কোরআনের পূর্বে গ্রন্থগুলো মেনে নেওয়া, 6 নম্বরে বিশ্বাস করা। মুত্তাকিন না হলে ইবাদত কবুল হবে না। আরে এই যেখানে 6টা গুণ বলেছি, এখানে আল্লাহ বলেছেন মুত্তাকিন না হলে কোরআন তাদের কাজে সে মরার পরে যদি 1000 খতম তার বেটা করায় কাজে আসবে। এইসব কোথায় সে সারা জীবন কোরআন শুনে দেখিনি, খুলে দেখিনি, পড়িনি, কি বলেছেন বুঝিনি, ওর খবরে শুধু কোরআনের খতম দিচ্ছে। ফেরেশতারা উল্টে পিটবে। বাঁচতে চাইলে এখনো চোখ দুটো দিয়েছি কোরআনের আগে রাখো। শিখতে পারলেও আলহামদুলিল্লাহ, না পারলেও বলুন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ চাইবে, দেখবে যে আমার বুড়ো বান্দাগুলো চেষ্টা করে যতটা পেরেছে আলহামদুলিল্লাহ, না পেরেছে তাও ওদেরকে কোরআনের পাঠকদের কাতারে দেবে। সুবহানাল্লাহ। কোরআন তুমি বাড়ি বাড়ি কাজে লাগালে, কোরআন দোকান দোকানে কাজে লাগালে, বড় বড় মান জেনে ফেলেছে কোরআন দিয়ে ঝাড় করলে, ছোট মেয়ে স্কুলে পরীক্ষা হবে কলম পড়ালে কোরআন দিয়ে তোমার ছেলে মুসলমানই হবে, কোরআন দিয়ে বাড়িটা বদ্ধ করে নিলে, কোরআন দিয়ে তোমার পেট ব্যথা হয়েছে পানি পড়ে নিলে, শুধু কোরআনটা কাজে লাগে না তোমার জীবনে, সব জায়গায় তোমার কোরআন ভালো লাগলো আর তোমার জীবনে ভালো লাগলো না। কি গো সব ভালো কথা বলছো না বিরোধী কথা বলছো? চাচা হক কথা বললে চাচি বেজা হয়, সমাজের লোকের কথা। আব্দুল রকিব সাহেব বিবির যদি কোনো ত্রুটির কথা কে তুলে ধরে দিবস পেপার রেডি করেন সাহেব, অনেক স্বামী অনেক ভাতা ঠিক বলতে আর কত স্বামী এই কত স্ত্রী ভাতারের নাম করে গোদা বাদা বানাবো না হয় না, ঠিক বলতে না ভুল। তো সংগঠনের বিরোধী ও করবে, সে করবে, আরেকজন করবে, এ তো স্বাভাবিক। খোদ স্বামী যদি স্ত্রী বলে রেডি কর তো সংসার আর চাই না, তো তুই কে রে?
তোর কপাল ফাট ফাট তুই সংগঠন থেকে বেরোবে, তোর অস্তিত্ব তুই দেখ বিলীন হচ্ছে দিনের পর দিন। ঠিক বলছি না? তোর পায়ের মাটি সরে গেছে, কারণ তুই নীতি জ্বলন করেছিস। আর কি পেয়েছো না? কোরআনে এখানে কত জায়গায় বলেছি কোরআন হেদায়েত হবে মুত্তাকিনের জন্য। এখানে কটা চরিত্র বলেছি? 6টা। এইবার মেসেজ শুনলে আপনি পাগল হবেন। এখন তো শুনলেন ইবাদত করে কবুল হবে কাদের? মুত্তাকিনদের। এখানে শুনলেন কোরআন কাজে লাগে কাদের? মুত্তাকিনদের। এবার শোনো জান্নাত কাদের? মুত্তাকিনদের। সুবহানাল্লাহ। চলো 4 পারা 6 পৃষ্ঠা সূরা আলে ইমরানে মহান আল্লাহ জানালেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ও ঈমানদার মুসলমানের দল, জান্নাত যদি তোমার পেতে হয় তোমার রবের ক্ষমার দিকে তুমি ধাবিত হও, জান্নাতিন ওই জান্নাতের দিকে তুমি অগ্রসর হও। আর তোহা যে জান্নাতের প্রশস্ততা না কাআরশিস সামাওয়াতি ওয়াল আরদি, দুনিয়া আসমানের মতো বিস্তীর্ণ। জোরে বলো সুবহানাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছে ওই ইমানদার মুসলমান তোমার রবের ক্ষমার দিকে এগিয়ে যাও, তোমার রবের ওই জান্নাত ওই বাগান ওই উদ্যানের দিকে তুমি অগ্রসর হও। আর তোহা যে জান্নাতের প্রশস্ততা, যে জান্নাতের চওড়াই আকারুস সামাওয়াতি ওয়াল আরদি, দুনিয়া আসমানের মতো বিস্তীর্ণ। ও বাবা মনে রাখো উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত তৈরি করা হয়েছে, ওই জান্নাত প্রস্তুত করা হয়েছে ঈমানদারের জন্য নয়, নামাজীর জন্য নয়, রোজাদারের জন্য নয়, হাজীর জন্য নয়, হাফেজের জন্য নয়, আলেমের জন্য নয়, সাহেবজাদার জন্য নয়, পীর সাহেবের জন্য নয়। আমার আল্লাহ তাআলা জানিয়েছেন ওটা তৈরি, ওটা প্রস্তুত করা হয়েছে লিল মুত্তাকিনা, যাদের ভেতরেই থাকবে মুত্তাকিনের চরিত্র। এবার আপনাকে কেমন লাগছে? এতক্ষণ ইবাদতগুলো বলছিল, কোরআন হেদায়েতের কথা বলছিল, এখন তো বলতেছে মুত্তাকিন না হলে জান্নাতের গেটে গেলেই মারবে আপনারা। কি গো মুত্তাকিনের চরিত্র অবলম্বন করতে হবে না? আগে কথা বলেছি, আর এখানে ফের মুত্তাকিন শব্দ ইউজ করেছে না? তো আল্লাহকে যেন ফের জিজ্ঞেস করা হলো, আল্লাহ মুত্তাকিন ছাড়া জান্নাত কেউ পাবে না? আল্লাহ বলল না, গোপনে যেন বললাম আল্লাহ মুত্তাকিন কারা। মহান আল্লাহ 7 নম্বরে মুত্তাকিনের চরিত্র বর্ণনা করলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াল দাররা। ওগো বান্দা মনে রাখো ওই লোকগুলোই মুত্তাকিন যারা সুখের দিনে বিপদের দিনে আল্লাহর পথে ব্যয় করে। সুখের দিনে এবং বিপদের দিনে আল্লাহর পথে ব্যয় করে। ওরা মুত্তাকিনের 7 নম্বর চরিত্রটা অবলম্বন করলো। সুবহানাল্লাহ। মহান আল্লাহ 8 নম্বরে মুত্তাকিনের চরিত্র বর্ণনা করলো, ওয়াল কাযিমিনাল গায়যা। না যারা রাগকে কন্ট্রোল করে, যারা রাগকে দমন করে, যারা রাগকে সংবরণ করে। আমি বলছি এটাই মুত্তাকিনের 8 নম্বর চরিত্র। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওগো সাহাবা-সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, যখন তোমরা রাগান্বিত হবে, আমি নবী বলছি রাগকে কন্ট্রোল করার জন্য ওযু করে নেবে। কি করবে? ওযু করলে রাগ। প্রিয় নবী আমার বললেন, ও সাহাবীরা, ও আমার উম্মতিরা, মনে রাখো যখন তোমরা রাগান্বিত হবে, না তোমরা যখন রেগে যাবে, আমি রাসূলুল্লাহ বলছি যদি তোমরা দাঁড়ানো অবস্থায় রেগে যাও, আমি রাসূলুল্লাহ বলছি রাগ দমন করার জন্য তোমরা বসে পড়বে। ওগো আমার সাহাবীরা, তাতেও যদি তোমার রাগ ঠান্ডা না হয়, আমি রাসূলুল্লাহ বলছি রাগকে বড় ঠান্ডা বানানোর জন্য বসেও যদি রাগ ঠান্ডা না হয়, আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তুমি শুয়ে পড়বে, আল্লাহ তাআলা তোমার রাগকে মিটিয়ে দেবে। দাঁড়িয়ে থাকলে তো যদি রাগী মানুষ দাঁড়িয়ে থাকে একবারে কিন্তু যদি লোকটা বসে পড়ে, আল্লাহ চাইলে নবী কথা বলেছে যখন কথাই কোনো মিস এগুলিতে ফায়ার
মিস হবে নাউজুবিল্লাহ বলে কথাকার নবী নবী যখন বলেছেন একটু মিলিয়ে দেখবেন দাঁড়িয়ে থাকতে বসে পড়বেন ডাক করলে হ্যাঁ তাই পাটা রাত দেখেছো বসো আমার বক্তব্য আলহামদুলিল্লাহ কটা বললাম ভাই রাগ কি করতে হবে রাগ কন্ট্রোল করতে হবে আমাদের রাগ হয় যে দাদা সিলসিলার জন্য আমাদের লড়াই আবার তাতেই আমাদের গাল রাগ কম হয় রাগ কি কম হয় শুধু রাগ কি করছে নিজের দেহে রাগ মেরে সুবহানাল্লাহ বলো মহান আল্লাহ বলেন মুত্তাকিনের শেষ চরিত্র 9 নাম্বার চরিত্র আল আফিনা আনিন নাস না মানব জাতি যারা ভুল করবে মুত্তাকিন তো তারাই যারা মানুষকে ভুল ত্রুটি পড়া করে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ এই 9 চরিত্র আমাদের ধারণ করতে হবে অদৃশ্যকে কোনো বিনা বাহানায় বিনা অজুহাতে মেনে নেওয়া নামাজ প্রতিষ্ঠা করা আল্লাহ নিয়ত সম্পদের অংশ আল্লাহর পথে ব্যয় করা কোরআনের আদেশ মানা নিষেধ ছাড়া তাওরাতের ইনজিলের জাবুরের আমাদের নবীর পূর্ববর্তী নবীদের অবধারিত ধর্মগ্রন্থগুলোকে মেনে নেওয়া 6 আখিরাতে বিশ্বাস করা 7 নম্বর সুখের দিনে বিপদের দিনে আল্লাহকে ভয় করা 8 নম্বর রাগকে দমন করা 9 নম্বর মানব জাতিকে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখা সুবহানাল্লাহ বলুন আল্লাহ তৌফিক বলুন আমিন আমরা কেরাম জানেন একটা উদাহরণ দেই এই যখন দাঁতের ভিতরে পানের সুপারি বা মাছের কাঁটা বা গোশতের একটা টুকরা মারে গালের ভিতরে আছে জিহ্বা দাঁত গালের ভিতরে কি আছে গো জিহ্বা আর দাঁত ওই দাঁতে যখন কিছু বাঁধে বারবার দাঁতকে সোজা করে কে জিহ্বা যে দাঁত তোর গলায় যদি ওই গোশত বেঁধে থাকে দুর্গন্ধ হবে পচে ইনফেকশন হবে ক্যান্সার হবে দাঁতে ছাড়া নেই দাঁতের জন্য সারি গোল বেঁধে আছে কাঁটা আছে বাতা লাগা নালে ফাঁস পড়বি কিন্তু এই বিশ্বাসঘাতকতা সুযোগ পেলেই জিভকে হুলে ফোটায় এই বিশ্বাসঘাতকতা যে বারবার তাকেই সহযোগিতা করে ও সুযোগ পেলেই তাকেই কামড় দেয় অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত আর যে আরেকটা গোষ্ঠী তারা একই গালে হয়ে আছে কোরআন আর হাদিসের ক্ষেত্রে আমরা বলবো কোচি সার কোচি ভালো হ কোচি এগুলো এগুলো নিয়ে আল্লাহ এগুলো ধ্বংস করবে ক্যান্সার করবে জাহান্নামের দরগড়ায় পৌঁছাবে কোচি সুযোগ পেলেই ভুলিয়ে দেয় কোচি সুযোগ পেলে কি করে তো ও তো দাঁত আর জিভ স্বভাব এই জ্ঞানটা হিসাবে পেয়েছি আলহামদুলিল্লাহ বলো সব বিশ্বাস জীবনে সেদিনের ওয়াজ হঠাৎ এই তত্ত্ব আমরা যদি বই পুস্তক না পড়ি মুফতি সাহেবের 2 ঘন্টা ওয়াজ শুনি আলহামদুলিল্লাহ 2 ঘন্টা ওয়াজ করে সুবহানাল্লাহ আর যারা ভিজিট ধারী মুফতি সাহেবের ওয়াজ 14 বার শোনানোর পরে ওয়াজ করতে পারবে কারণ কোরআন হাদিস দিয়ে একদম মিক্স করা সুবহানাল্লাহ বলে সব মিস্ত্রি একই নয় আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি আল্লাহ বিবেক বুদ্ধি নসিব করো সুজ্ঞান নসিব করে আমল করা তৌফিক দিন বলুন আমি বিদায় নেবার পূর্বে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতে রমজানের পূর্ব মুহূর্তে প্রায় সব মাদ্রাসা ছুটি সব মাদ্রাসা অনুষ্ঠান বাকি দূরের কথা আজকে লাস্ট অনুষ্ঠান হয়েছে জামিয়া রহমানিয়ার খতমে বুখারী সব মাদ্রাসা প্রায় ছুটির দোরগোড়ায় পৌঁছে গেছে অনুষ্ঠান পর্ব শেষ আমি গুনাহগার আব্দুল রাকিব আজকে সুলতানপুরের নতুন মেহমান ঠিক বলছিলাম
যদিও অনেক মহব্বতের মানুষ আছে, তারা আমাদের ফলো করে, লক্ষ্য করে, দোয়া করে, আলহামদুলিল্লাহ বলুন। তো আমি বাড়ি ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনা, সবাই জানে। আমার থাকা হয় বারাসাত 2 নম্বর ব্লকে, মধ্যম গ্রাম থানা অন্তর্গত বাগবাড়িয়া গ্রাম, ঠিক খড়িবাড়ি থেকে ডানা 6 কিলোমিটার। তাই না? রাজারহাট রোডে যে খড়িবাড়ি, ওই খড়িবাড়ি থেকে ডান হাতে 6 কিলোমিটার। তো ওখানে আমি 6 বছর কভার করলাম। কত বছর? ওই গ্রামে আমি 6 বছরের রাখাল। 6 বছরে কি করি শোনো, ওয়াজ করি আর ঘুমাই আর খাই তা নয়, বিবি বাচ্চা নিয়ে লালে করি তা নয়, গাড়ি ফুল করি তা নয়। 6 বছর আলহামদুলিল্লাহ, 6 বছরের ভিতরে এই 4 বছর অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে আমার সম্পর্ক। কত বছর? আর এই 4 বছরে আল্লাহ শুকর কিরাআত তরিকাতুল মুহাম্মাদিয়া মোরাল ইসলামিক স্কুল কেরালা মডেল, তার বর্তমানে ছাত্র সংখ্যা 600 প্লাস। সুবহানাল্লাহ বলুন। 7টা থেকে 8:30 200 বাচ্চা পড়তে আসে, ক্লাস 5 শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। জোহরের পরে 2:30 থেকে 4টা পর্যন্ত গ্রামের বিবাহিতা মা এবং বোনেরা পড়ে, তারা প্রায় 300 এর কাছাকাছি। আর সঙ্গে আসরের পরে আগামী বছর কেরালা মডেলে যারা অনুমতি হবে, একটা পঙ্গপালের দল কিচিরমিচির করে আসে, নামাজ পড়তে দেয় না। আল্লাহ শুকর, তারাও প্রায় 50-60 জন। সুবহানাল্লাহ। মাগরিবের পরে বয়স্ক লোকদের সংখ্যাটা একটু কম, মুখস্থ করানো দোয়া ওনাদের শেখানো হয়। এশার পরে 50 থেকে 60 জন যুবক কোরআন। সুবহানাল্লাহ। আমি 4 বছর অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত করে 5 তলা বাড়ি, বিরাট বিজনেস করতে পারি, কিন্তু একটা গ্রাম সাজিয়ে, যে গ্রামটা আগামী দিনে খামারপাড়া পঞ্চায়েতের মডেল তৈরি হতে চলেছে। অন্য গ্রাম তারা এদের থেকে শিক্ষা ধার নেবে। সুবহানাল্লাহ বলো। সঙ্গে এই 4 বছরের ভিতরে গত 7ই চৈত্র 13ই মার্চ 2022 সালে দাদা পীর কিবলার মায়ের নাম মুহাম্মাদুন নিসা রাহমাতুল্লাহ আলাইহা স্মৃতিতে আমাদের সংগঠনের মাদ্রাসা ছিল। খাদিজা, ফাতেমা, আয়েশা, আমিনা, রাবেয়া, আমাদের ছিল আসিয়া, আমাদের ছিল জীবন নেসা, আমাদের কেনি জীবন তোলা, আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, দক্ষিণ বরুণী আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, চিশতিয়া বড় বালিকা মাদ্রাসা। ঠিক বলছিলাম ছিল না কি বলুন তো? নবীর দুধ মাতা হালিমা সাদিয়া বালিকা কি ছিল না? বারাসাতে মধ্যম গ্রামের বাগবাড়িয়া আমি ভাবলাম যে দাদা পীর কেবলা স্মৃতিতে হালিমা সাদিয়া মাদ্রাসা করব। মাদিন সাহেব বললেন, না রাখ সাহেব, দাদা পীরের নামে অনেক প্রতিষ্ঠান আছে, 5 হুজুর কেবলার নামে অনেক প্রতিষ্ঠান আছে, আল্লাহ হুজুরের নামে অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু দাদা পীর কেবলা যে মায়ের কারখানাতে পীর হয়েছিল, সেই মা মুহাম্মাদুন নিসার স্মৃতি তার কেউ ছিল না। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত ভাবলো যে আবু বকর হুজুরের মায়ের নাম মুহাম্মাদুন নিসা। এরপরে অন্ধ চোখে দেখেও দেখতে পায় না, অন্ধরা বলবে এরা ফুরফুরা বিরোধী। আরে বিশ্বাসঘাতক, রেডি থাক, কিয়ামতের দিন এই কথার জবাব দিতে লাগে। এতদিন আপনারা মুহাম্মাদুন নিসা স্মৃতি বা মুহাম্মাদুন নিসা বালিকা মাদ্রাসা কি কলেজ শুনেছেন? কে ভেবেছে? ফুরফুরা কে ভেবেছে? শামসুর রহমানের নিমাই কোম্পানির বেটা বেজন আব্দুল মাতিন ভেবেছে। নাউজুবিল্লাহ বলে বলল আকিব সাহেব, আমিও দাদাদের ভক্ত, কিন্তু আমি জানতাম না দাদা পীরের মায়ের নাম মুহাম্মাদুন নিসা। উনি বললেন যে মুহাম্মাদুন নিসা দাদা পীর কেবলা মায়ের স্মৃতিতে আমাদের এই নবীজির দুধ মাতার নামে কোন প্রতিষ্ঠান তো সেদিন ছিল না। হলো মুহাম্মাদুন নিসা মেমোরিয়াল হালিমা সাদিয়া গার্লস ইনস্টিটিউট, একটু আধুনিক নাম দিয়েছি এবং আধুনিকতার সঙ্গে পড়াচ্ছি। সুবহানাল্লাহ বলুন। আমাদের সংগঠন
আর অন্যান্য মাদ্রাসার মতো হালিমা তুসাদিয়া গতানুগতিক নয়, আলেমা শুধু টার্গেট নয়, এটা পুরো সম্পূর্ণ মিশনারি ফরমান। খাবার হোস্টেল আলাদা, বেড সিস্টেম সহ থাকার জায়গা আলাদা, ক্লাসরুম আলাদা। সুবহানাল্লাহ বলো। গত 7-13 মার্চ এখনো 7 তারিখ আসেনি। আজকে কত 3-4 তারিখ, এক বছর এখনো হয়নি, বা এক বছরের ভেতরে 1 বিঘা 4টা জমির উপরে 40 লক্ষ টাকা ব্যয় করে 2600 স্কয়ার বিল্ডিং এবং 15 ফেব্রুয়ারি থেকে 14টা মে নিয়ে সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। সুবহানাল্লাহ। ভাই সেই মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব তার উন্নতি কল্পে আগামী 21 মার্চ আগামীকাল সোমবারের পরের দিন মঙ্গলবার দিনের বেলা 9টা থেকে 2:30টা পর্যন্ত একটু আপনাদেরকে আমি গুনাহগার একেবারে বিদেশের লোক দেশের মাটি এসে সুন্নাত আল জামাতের কাজ করছি, সিলসিলার পক্ষে দ্বীনের প্রচার করছি, আপনাদের দাওয়াত দিচ্ছি, আমন্ত্রণ করছি। 2-5-10টা লোক ট্রেনে হলেও করে বড়গাছি নামলে আমি দায়িত্ব নিয়ে আপনাদের প্রতিষ্ঠানে নিয়ে যাব। আমার গ্রামে প্রচুর টোটো গাড়ি আলহামদুলিল্লাহ আছে। বিশ্বাস করুন আমার এই প্রতিষ্ঠানে কোন পারপাসের মিস্ত্রি বাইরে থেকে ধার ধরতে হয়নি। সুবহানাল্লাহ বলো। কোন মিস্ত্রি এক ওয়াই জয় সব মিস্ত্রি বাগবাড়িয়া এমন একটা সুইট মিলে গেলাম সবাইকে পাওয়া যায়। আর বিল্ডিং দিলে মনে হবে ফুল যে এক বছরে করিয়েছে আমাদের ইখলাস একানিষ্ঠতা। আজও জানি না কটা টাকা খরচ হয়েছে, আনুমানিক 40 লক্ষ। হিসাব দেবে টাকা আমার পকেটে থাকে না, কমিটি গ্রামবাসী তারাই তদারকি করে। এরপরেও হয়তো বলবে আপনারা সাহেব আর এটা শুনলেই জীবনে কিছু বিগত দিনের পাপ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের ভক্তরা সুন্নাত আল জামাতের ভক্তরা কেউ অ্যাকাউন্টে টাকা পাঠায়, আমি যতটা ক্লিয়ার না করতে পারি আর সেই ততক্ষণ মনে হয় যে আমার স্বস্তি নেই। বিশ্বাস করুন ওই পয়সা খাওয়া মানে বিষ খাওয়া। কি খাওয়া? বিষ খাওয়া। বিষ খেয়ে মরে যাওয়া ভালো থাকতে। আল্লাহ আমাদেরকে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত টাকা মেরে খেত তাহলে ভাই অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত যদি টাকা মেরে খেত মুফতি সাহেবের মতো কাফের, মুফতি সাহেবের মতো ইবলিস, মুফতি সাহেবের মতো বেজন্মা, মুফতি সাহেবের মতো তাবি নিলে মায়ের পেটে আটকে যেত। আল্লাহ তাআলা ভালো করুন, সে আমাদের সঙ্গে হয়ে যায়। আমি ভালোবাসি ছেলেটা, ওর বিরুদ্ধে আমিও একটা কথা বলেছিলাম, কোনদিন সুযোগ হলে আমি ক্ষমা চাই। আমার নাম্বারে ওরে জানোয়ার বললাম, মুফতি সাহেব কে বলেছে আর আমার পাড়ায় দাওয়াত করেছিল, আমি বললাম জানোয়ার ওয়াক্তাস। গ্রামবাসী তো বিরাট পরের সপ্তাহে ওয়ালা দাঁড়া না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহু কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা। এই আয়াত দিয়ে ফেট সুবহানাল্লাহ বলে আমি মেম্বারে জানি জলসা স্টেজে যাই 6 বছর ধরে বাগবাড়ির মেম্বারে যাই। আল্লাহ শুকরিয়া আদায় করি। আর অনেক ইমাম সাহেবরা নমো করে রাখ তোর রুজির মালিক আর স্পষ্ট ভাষায় বলি, যদি মন চাই সুন্নাত আল জামাত প্রতিষ্ঠান পরিচালনা করবে তাহলে আগে বাড়ো, ছেলে হয়ে যাবে বলে নাচানোর লোক সুলতানপুরের লোকের বিষয়ে মনে করেছি লাগবে বলে মনে হয়। আগামী 21 মার্চ ঠিক 12টা পার মাস হয়ে গেছে। আগামী পরশু মঙ্গলবার ইসালে সওয়াব অনুরোধ করছি ঘুরতে যাবেন, বেড়াতে যাওয়া হয় ভাই দেখেন রমজানের পাক মুহূর্তে গুনাহগার ছোট ভাই বা সন্তান বা বড় ভাই আপনারা কি একটু আপনাদের অন্তর নিংড়ানো দোয়া চাইলে দিলে পয়সা আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমি কামনা করছি। আমি বিদায় নেব। ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। শরীয়তের মানদণ্ডে আলোচনাতে গিয়ে ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা
করুক, বলুন আমিন। আরো উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা মেসেজ করি, ওই মাদ্রাসার যে ছাত্রালয় হয় সেদিন আমাদের যে গ্রামের বিবাহিতা মেয়েরা কেরালা মডেলে পড়ে, ওরা দিয়েছিল 1,24,000 টাকা ক্যাশ, 72টা সোনার জিনিস। সুবহানাল্লাহ। যা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের রেকর্ড। ওই মুফতি সাহেবকে যারা এত গালিগালাজ করত, সেই মুফতি সাহেবের মতো পাগল লোকটা ইখলাস একনিষ্ঠতা না থাকলে ঝেড়ে ঝেড়ে খেলে এক বছরে 1,64,00,000 টাকা খরচ করতে পারত। জামিয়ার 2022 সালের খরচ এক বছরে 1,64,00,000 টাকা। শুনলে হার্ট অ্যাটাক হয়ে যাবে না? সুতরাং তুই যত গাল দিবি তত তার বিরোধ আর বেলায়েত দরজা উন্মুক্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি নসিব করুক, বলুন আমিন। আসুন প্রিয় নবীর শানে দাঁড়িয়ে